আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের দো পেঁয়াজা করেছি আর আলহামদুলিল্লাহ খেতে এতটাই মজা হয়েছে যা বলার মতো না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি হাতে বাটা মশলা দিয়ে রুই মাছের দো পেঁয়াজাটা করেছি। তো এর জন্য আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি প্রথমে 1 চা চামচ জিরা, 2টা শুকনো মরিচ নিয়েছি, এটা তেলে ভাজা, আর দিয়ে দিচ্ছি 2 পিসের মতো আদা আর 7-8টার মতো রসুন। এটা বাটার ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। আর চেষ্টা করবেন ভাজা এই মরিচটা নেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এই মাছ রান্নার সময়। তো আমি এটা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দিব। আর বাসায় কিন্তু অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ, আর রুই মাছটা আমি কেটে ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে যদি রুই মাছটা একটু চাষি রুই মাছ হয় তাহলে কোনো রকম গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিক্স করে নিব। আর সাথে দিয়ে দিব রসুন বাটা 1/2 চা চামচ। তারপর এটা মেখে এটাও আমি একটা সাইডে এখন রেখে দিচ্ছি। এখন একটা কড়ার ভিতরে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেব। এপিট ওপিট করে মাছগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। একটা সাইড ভাজার পরে কিন্তু উল্টে দিতে হবে। বেশি একটা নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজাটা তুলে একটা সাইডে আমি রেখে দেব। আর ওই একই তেলের ভিতরে আরেকটু তেল আমি বাড়িয়ে দিলাম। দিয়ে দিব 1 বাটির মতো পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন একদম লাইট গোল্ডেন কালার চলে আসবে পেঁয়াজ ভাজাটার ভিতরে, তখন এর ভিতরে আমি পানি দিয়ে দেব 1 বাটির মতো। ছোট্ট একটা বাটির 1 বাটি পানি আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে পেঁয়াজটা খুব সুন্দর নরম তুলতুলে হবে আর একদম সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের কোনো রকমই গন্ধ থাকবে না। তো এখন এখানে শুকনো মশলা দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর ওই যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে আমার এই মশলাটার থেকে, যেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আর 2-1 পিসের মতো আমি টমেটো এখানে দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখন আমি খুব ভালো করে মশলাটা কষাবো। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো একবার ঢাকনাটা তুলে এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। যেহেতু এটা আমি দো পেঁয়াজা করছি তাই যাতে ঝোলটা একটু গাঢ় হয়, ভাত দিয়ে খেতে ভালো লাগে, এই কারণে 2 চা চামচ পেঁয়াজ আমি এখানে দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ধরে এটা কষিয়ে নিয়েছি। মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছেন পেনের গায়ে লেগে যাচ্ছে, এরকমভাবে মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে ঝোল অ্যাড করে দেব। তো এই বাটিটারই আমি 2 বাটি পানি এখানে দিয়ে দিলাম। তারপরে ঢাকনাতে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার এই মাছের দো পেঁয়াজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন সেই ভাজা মাছগুলো আমি এর উপরে দিয়ে দেব। এই শক্ত অবস্থায় আমি মাছটাকে উল্টে পাল্টে দেবো যাতে ঝোলগুলা এপিট ওপিট 2 পিঠে লাগে। তারপরে কয়েক টুকরা কাঁচামরিচ একটুখানি মাছ বরাবর কেটে তারপরে এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। মাঝে মাঝে হাতলটা ধরে একটু নেড়ে ছেড়ে দেবো। আর মাছটা কিন্তু আমার এখন একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার তরকারিটার কালার সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু মিলে টেস্টটা একদম ঠিক আছে। তবে আপনারা চেখে দেখতে পারেন, লবণটা লাগলে এই পর্যায়ে দিতে পারেন। তো মাছ ভাজাটা হওয়ার পরে এখানে এখন আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তো আমি এখানে টালা জিরার গুঁড়াটা দিয়েছি, এটা সবসময় আমি এখানে রাখি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের দো পেঁয়াজা। এখন চুলাটা অফ করে দিচ্ছি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।